শেষে রাফি দৌড়ে এসে মাকে জড়িয়ে ধরে বলল, মা, আজ আমি ক্লাসে সবার আগে কাজ শেষ করেছি। মা গর্ব ভরে উঠল। সে শুধু বলল, আমার ছেলে পারবেই, আমি জানি। রাতে ঘুমানোর আগে রাফি মায়ের পাশে শুয়ে বলল, মা, তুমি কি সবসময় আমার সাথে থাকবে? মা তাকে বুকের কাছে টেনে নিয়ে বলল, সব সময়, যতদিন আমি বেঁচে আছি, আর পরেও আমার ভালোবাসা থাকবে তোমার সাথে। ঘরের বাতিটা নিভে গেল, কিন্তু সেই মায়ের ভালোবাসা কখনো নিভে যায় না। পরদিন সকাল, রাফি আজ নিজে ঘুম থেকে উঠে গেল। সে দৌড়ে মায়ের কাছে এসে বলল, মা, আজ আমি নিজেই স্কুলে যাব, তুমি কষ্ট করো না। মা অবাক হয়ে তাকালো। ছোট্ট ছেলেটা যেন একটু বড় হয়ে গেছে এক রাতে। মা হেসে বলল, ঠিক আছে, কিন্তু সাবধানে যাবে। রাফি ব্যাগ কাঁধে নিয়ে বেরিয়ে গেল, কিন্তু দরজার পাশে দাঁড়িয়ে মা চুপচাপ তাকিয়ে থাকলো। যতক্ষণ না রাফির চোখের আড়ালে চলে যায়। স্কুলে গিয়ে আজ রাফির মনটা একটু অন্যরকম। ক্লাসে বসে সে ভাবছিল, মা কি এখনো আমাকে মনে করছে? টিফিন টাইমে সে ব্যাগ খুলে দেখলো আজও মা তার পছন্দের খাবার দিয়েছে। একটা ছোট কাগজও ছিল ভিতরে। বাবা, ভালো করে পড়াশোনা করো, আমি তোমার জন্য অপেক্ষা করছি, মা। রাফির চোখ বুজে গেল। সে বুঝলো, মা দূরে থাকলেও কখনো দূরে থাকে না। স্কুল ছুটি হতে রাফি দৌড়ে বাড়ি ফিরল। দরজার সামনে এসে দেখলো মা দাঁড়িয়ে আছে, যেন অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে। রাফি দৌড়ে গিয়ে মাকে জড়িয়ে ধরে, মা, তুমি কি অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলে? মা হেসে বলল, না বাবা, আমি তো সবসময় তোমার অপেক্ষায় থাকি। রাফি চুপ করে গেল। সে বুঝতে পারলো, মায়ের ভালোবাসা মানে শুধু যত্ন না, এটা এক অদ্ভুত অপেক্ষা যা কখনো শেষ হয় না। রাতে সে মায়ের পাশে শুয়ে বলল, মা, আমি বড় হয়ে তোমার সব কষ্ট দূর করব। মা মুচকি হেসে বলল, তুমি ভালো মানুষ হলেই আমার সব কষ্ট দূর হয়ে যাবে। বাইরের ছাদের আলো, ভেতরে মায়ের ভালোবাসা, আর মাঝখানে একটা ছোট্ট স্বপ্ন, যেখানে একটা ছেলে বড় হয়ে তার মায়ের হাসি ফিরিয়ে আনবে। চাইলে আমিও এই গল্পটি খুব সহজে নিতে পারি। এই পৃথিবীতে এমন একটা সম্পর্ক আছে যেখানে কোনো শর্ত নেই, কোনো হিসাব নেই, শুধু আসে নিঃস্বার্থ ভালোবাসা। সেই সম্পর্কটা হলো মা আর সন্তানের। আজকের গল্পটা একটু ছোট ছেলে রাফি আর তার মায়ের, যেখানে স্কুল শুধু পড়াশোনা শেখায়নি, শিখিয়েছে জীবন সবচেয়ে বড় সত্যটা। বুড়ো আলো জানালায় এসে পড়েছে। মা ধীরে ধীরে রাফিকে ডাকছে। রাফি উঠে, বাবা, স্কুলে যেতে হবে। রাফি ঘুম চোখে উঠে বসে মায়ের দিকে তাকিয়ে হালকা হাসে। মা তার ইউনিফর্ম গুছিয়ে দেয়, জুতো পরিষ্কার করে দেয়, টিফিনে ভালোবাসা ভরে দেয়। কিন্তু রাফি জানে না, এই ছোট ছোট কাজগুলোর পিছনে কতটা কষ্ট লুকানো থাকে।
রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে রাফি মায়ের হাত শক্ত করে ধরে, মা তুমি সবসময় আমার সাথে থাকবে। মা একটু থেমে বলে, সবসময় যতদিন আমি আছি। কিন্তু এই কথার ভিতরে লুকিয়েছিল একটা অজানা ভয়। স্কুলে রাফি মাঝে মধ্যে চুপচাপ থাকে, বন্ধুরা খেলছে কিন্তু সে ভাবছে মা এখন কি করছে। একদিন টিফিন খুলে সে একটা চিরকুট পায়, বাবা আমি তোমার জন্য গর্বিত। সেদিন রাফি প্রথমবার বুঝলো মায়ের ভালোবাসা দেখা যায় না কিন্তু অনুভব করা যায়। একদিন রাফি বাড়ি ফিরে দেখে মা অসুস্থ হয়ে বিছানায় শুয়ে আছে। সে ভয় পেয়ে যায়, মা তুমি ঠিক আছো? মা দুর্বল হাসি দিয়ে বলে, আমি ভালো আছি বাবা। কিন্তু রাফি বুঝতে পারে সব ঠিক নেই। সেই দিন থেকে রাফি বদলে যেতে শুরু করে। সে সে নিজে নিজের কাছে সে নিজের কাজ করে, মাকে পানি দিয়ে ওষুধ খাওয়ায়। একটু একটা ছোট ছেলে ধীরে ধীরে বড় হয়ে ওঠে। স্কুলে একদিন স্যার প্রশ্ন করলেন, জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষকে? সবাই বিভিন্ন উত্তর দিল। কেউ বলল বাবা, কেউ বলল বন্ধু। রাফি চুপ করেছিল, তারপর ধীরে উঠে দাঁড়িয়ে বলল, আমার মা। কারণ তিনি আমার সব কিছু। পুরো ক্লাস চুপ হয়ে গেল। এটা মায়ের ভালোবাসা এবং মা ও ছেলে দুজনের গল্প শুনতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। সবসময় এই ভিডিওগুলো দেখতে থাকুন।